বাস্তবতা হলো জীবনকে ভয় না পেয়ে সাহসের সাথে মোকাবেলা করা, মূর্খদের সাথে তর্কে না জড়ানো এবং পরিবার ও চারপাশের মানুষ দেখে নিজের জীবনসঙ্গী বেছে নেওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ভগ্ন কণ্ঠের জন্য। আসলে দুদিন যাবৎ আমি বেশ অসুস্থ, সর্দি এবং জ্বর, যার জন্য একদম আমার গলাটা পুরোটাই বসে গেছে। প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের গৃহিণীদের জীবন মানেই তো হচ্ছে এই রান্নাঘর। দিনের বেশিরভাগটা সময় এই রান্নাঘরেই কেটে যায়। তাই তো পুরো ভিডিওতে আর কিছু থাকুক বা না থাকুক, রান্নাঘরের ভিডিও অবশ্যই থাকবে। তো আজকে এই তো আমি চা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে আমার আজকে তরকারি রান্না করার জন্য তরকারিগুলো কেটে নিচ্ছি। সময় কতটা অদ্ভুত, তাই না? এক সময় এই সবজিগুলো দেখেই নাক সিটকোতাম। ওই দিন কিন্তু রান্নাঘরের পাশ দিয়েও হাঁটতাম। আর আজকে কিন্তু পাতে ওই সবজিগুলো না থাকলে মনে হয় যে ভালোই লাগে না। আসলে সবই সময় আর বয়সের দোষ। বয়সের প্রতিটি ধাপে ধাপে আপনার পছন্দ অপছন্দ পাল্টাবে, এটাই স্বাভাবিক। এই তো দেখুন না, যেমন এখন আমার বাচ্চাটা এই সবজিগুলো একদমই খেতে চায় না। তখন কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। শুধু কি এই সবজি, কোনো সবজিই কিন্তু খেতে চাইতাম না। আর ওই যে দেখছেন টমেটো, ওটা তো ছিল সবচেয়ে আমার অপছন্দের একটা খাবার। আর আজ দেখুন সময়ের ব্যবধানে এই তরকারিগুলোই কিন্তু সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠেছে। তো এই তো কথা বলতে বলতে আমার সবজিগুলো প্রায় কাটা শেষ। আজকে কিন্তু বরবটি, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করা হবে। সাথে কিন্তু নারকেল বাটাও থাকবে। এই তরকারিটার সাথে কিন্তু নারকেল বাটাটা খুব ভালো যায়। আমার সব রান্নাই কিন্তু আমার মায়ের থেকে শেখা। যদিও মায়ের মতো অতটা গুছিয়ে করতে পারি না, কিন্তু যতটা পারি ততটাই চেষ্টা করি। আর মায়ের হাতের রান্নার তো আলাদাই স্বাদ হয়। পৃথিবীর সব সন্তানের কাছেই তাদের মায়ের হাতের রান্না সবচাইতে বেস্ট। ভাবতেও অবাক লাগে এখন আমিও কোনো একজনের মা। আমার রান্নাও আমার সন্তানের কাছে সবচাইতে বেস্ট রান্না। তবে আমি যতটা আমার মাকে ছোটোবেলায় খাবার নিয়ে জ্বালিয়েছি, আলহামদুলিল্লাহ আমার ছেলেটা কিন্তু ততটা আমাকে জ্বালায় না। কেননা আমি ছোটোবেলা থেকেই কিন্তু ওকে আলাদাভাবে কোনো কিছুই রান্না করে দিই না। আমরা নিজেরা যা খাই ওকেও তাই খাওয়াই। যার জন্য আলহামদুলিল্লাহ একটু চেষ্টা করলেই কিন্তু আমি ওকে সব রকমের খাবারই খাওয়াতে পারি। আমার মনে হয় বাচ্চারা যখন বেশি আদুরে হয়ে যায় তখনই কিন্তু মায়েদেরকে সবচেয়ে বেশি জ্বালায়। তাই বাচ্চাদেরকে আদর করার পাশাপাশি সব পরিস্থিতিতেই খাপ খাওয়ানোর অভ্যাস করানো উচিত। তো এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা কাটা শেষ। এখন কিন্তু আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি। একটা ভিডিও করা কিন্তু আসলে মোটেই সহজ কাজ না। আমার ঘরের মধ্যে কিন্তু একদিক দিয়ে কাজ চলছে, অন্যদিকে আমি রান্নাবান্না করছিলাম। আর তার পাশাপাশি কিন্তু আমি ভিডিও করছিলাম। একটা ভিডিও করতে যে কী পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয় সেটা শুধুমাত্র যারা ভিডিও করে তারাই জানে। কিন্তু তারপরও কিন্তু আশানুরূপ ফলাফল পাই না। আসলে ইউটিউব, ফেসবুক এই প্ল্যাটফর্মগুলো মানেই হচ্ছে হয়তো বা ধৈর্য ধরা। কেউ কেউ রাতারাতিও ভাইরাল হয়ে যায়, আবার কেউ কেউ হাজার চেষ্টা করার পরেও বছরের পর বছর চলে যায় কিন্তু কোনোভাবেই সফল হতে পারে না। যেহেতু ঘরের কাজ রান্নাবান্নার সাথে খুবই ব্যস্ত সময় পার করছি, তার জন্য আজকে নাস্তায় কিন্তু তেমন কিছুই করা হয়নি। চা করেছি আর ফ্রিজে দুটো রুটি বানানো ছিল, ওই দুটোকেই তেল দিয়ে ভেজে নিয়েছি। চা বসিয়ে দিয়ে কিন্তু আমি আমার তরকারি সব কিছু কেটে নিয়েছিলাম। ওই যে দেখুন এখনও কিন্তু আমার চাটা চুলার মধ্যে বসানোই রয়েছে। দুধ চাটা আসলে যত বেশি কষানো হয় ততটাই বেশি মজা লাগে আমার কাছে। চা কিন্তু আমার ততটা বেশি পছন্দ না। আমার বাচ্চা আর আপনাদের ভাইয়া, ওরা দুইজনই কিন্তু বেশি পছন্দ করে। তবে আমি যখন চা খাই তখন যদি আমার চাটা পছন্দ না হয় তখন কিন্তু আমি একদমই খেতে পারি না। আর ওদের সাথে থাকতে থাকতে কিন্তু এখন আমারও চায়ের ভালোই অভ্যাস হয়ে গেছে। তো এই তো আমার নাস্তা বানানো শেষ হয়ে গেছে। তারপর আমি চলে আসলাম আমার রুমে, ওনাদেরকে উঠিয়ে দিয়েছি। আর এসে দেখি আমার রুমের এই অবস্থা। তো বেশিরভাগ সময় কিন্তু আপনাদের ভাইয়াই কিন্তু আমাদের বিছানাটা গোছায়। আলহামদুলিল্লাহ উনি কিন্তু ভীষণ হেল্পফুল। তো আজকে ভাবলাম যেহেতু একটু ভিডিও করব, তাই ভাবলাম যে আজকে আমিই গোছাই। আর উনিও ঘরের কাজে বেশ ব্যস্ত ছিল। দেখছেন আমার রুমটা কিন্তু অনেকটাই অগোছানো।
আসলে ঘরের মেয়েরা যখন অসুস্থ থাকে তখন আসলে ওই ঘরটার মধ্যে মনে হয় যেন প্রাণ থাকে না, কোনো কিছু গোছানো থাকে না। আমি জানি না হঠাৎ কেন অসুস্থ হয়ে গেলাম, হয়তোবা সিজন চেঞ্জের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো গতকালকে আমার বিছানার চাদরটা আমি পাল্টেছিলাম, চাদরটা ধুয়েছি, বালিশের কভারগুলোও ধুয়ে দিয়েছি। আমি জানি না আমার মতো আর কেউ আছে কি না। আমি কিন্তু অনেক বিছানার চাদর, বালিশের কভার এসব কিনতে খুবই পছন্দ করি, কিন্তু আমি বিছানায় কেন জানি না আমি এগুলো বিছাই না। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তার জন্য আমি আসলে পুরাতন যেগুলো থাকে আমি ওগুলোই ব্যবহার করি। বালিশের কভার হোক, বিছানার চাদর, আমি পুরনোগুলোই ব্যবহার করি। আমার কেন জানি না আমি ভিডিও করার জন্যও আমার নতুন বিছানার চাদরগুলো বিছাতে মনে চায় না। কিনে কিনে শুধু জমিয়ে রাখি। আপনাদের ভাইয়া তো মাঝে মাঝে বলে যে তুমি এগুলো কিনে কি করবা, তুমি তো একটাও বিছানাতে বিছাও না। কি করব, মেয়ে মানুষ, কিনতে ভালো লাগে সংসারের জিনিস, কিন্তু নষ্ট করতে ইচ্ছে করে না। তো এই অসুস্থ থাকার কারণে কিন্তু গতকালকে আমার কিছুই করা হয়নি। বালিশের কভারগুলো আসলে পরানো হয়নি, বা বিছানার চাদরটাও আমার ভাঁজ করা হয়নি। আজকে ভাঁজ করে নিয়েছি। ছোট বাচ্চা ঘরে থাকলে আপনি যতই ঘর গোছান না কেন, কখনোই কিন্তু গোছানো থাকবে না। ওই যে দেখেন ওই কর্নারে একটা খেলনা দেখা যাচ্ছে, আমার ছেলের, একটু পরপরই এসে নোংরা করবে। অসুস্থ থাকার কারণে আসলে কিছুই করতে মন চাচ্ছিল না, তারপরও যতটুকু পারছিলাম করছি। এই যে দেখুন আমার ড্রয়ারগুলোর উপরের অবস্থা, সব কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে। আমার তেমন কিন্তু কোনো দামি ফার্নিচার নেই। যে এই ড্রয়ার দুটো দেখছেন এগুলো কিন্তু আমার খুবই কষ্টে কেনা, খুবই শখে। আর আমার রুমটাও ভীষণই ছোট, ছোট বলতে একদমই ছোট, যার জন্য আসলে তেমন কোনো কিছুই রাখার জায়গা হয় না। বেশ ধুলো জমে গিয়েছিল ড্রয়ারগুলোর উপরে, যার জন্য ভালো মতো মুছে নিচ্ছিলাম। এখানে আমি হাবিজাবি অনেক জিনিসই রেখেছি। এগুলো কিন্তু পরবর্তীতে আমার নতুন বাসার কাজ শেষ হয়ে গেলে এখান থেকে সরিয়ে ফেলা হবে। এই যে এখন যে ড্রয়ারটা গোছাচ্ছি এটা কিন্তু বোর্ডের। আমার সংসার জীবনের প্রথম ফার্নিচারই কিন্তু এটাই ছিল, তাই আমার ভীষণই যত্ন আর ভালোবাসার। উপরের রংটা যদিও ভালোই নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি ভাবছিলাম যে এটার মধ্যে যদি কোনো রং করা হয় তাহলে কেমন হবে, বা যে স্টিকারগুলো রয়েছে সেগুলো যদি লাগিয়ে নিই তাহলে কেমন হবে। যদি করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই তো আমি আমার রুমটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এরপর অল্প করে আমার এই ছোট্ট অগোছালো খালি রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। গরিবের ঘরও বলতে পারেন। আমার রুমটা ছোট হলেও কিন্তু যথেষ্ট আলো বাতাস আসে। এই যে দুটো জানলা দেখছেন, দুটো জানলাতেই কিন্তু যথেষ্ট আলো বাতাস আসে। তারপর বারান্দায় গেলে তো কোনো কথাই নেই। আমার রুমের অনেক ছোট ছোট জিনিস কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। এই যে দেখুন এই হ্যাঙ্গিংটাও কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছিলাম। আমার কাছে ঘর সাজানোর এইসব জিনিস বানাতে কিন্তু বেশ ভালো লাগে। এই হচ্ছে আমার এই জানালাটা দিয়ে এমন ভিউ পাওয়া যায়। পাশে কিন্তু আরও ঘর রয়েছে। তারপরে এই যে এখানে যে ফুলগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আমার কাছে ঘর সাজানোর জিনিস বানাতে খুবই ভালো লাগে। আগে কিন্তু আরও বেশি বানাতাম, এখন কিন্তু আর তেমন একটা সময় হয় না। এই যে দেখছেন এখানে বাগান বিলাসের ফুলগুলো, এগুলো কিন্তু প্রতি শুক্রবার আমার ছেলে নামাজ পড়ে আসার সময় আমার জন্য নিয়ে আসে, আর আমি পানিতে রেখে দিই। আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লাগে। বলেছিলাম না আমার রুমটা কিন্তু বেশ ছোট, যার জন্য আমার কিন্তু দরজার পেছনটাও কিন্তু খালি পড়ে নেই। ওগুলোতেও আমি হ্যাঙ্গার লাগিয়ে এক দরজাতে আমার আপনাদের ভাইয়ার গেঞ্জিগুলো, শার্টগুলো, আর অন্য হ্যাঙ্গারে আমার কিছু বোরকা রেখে দিয়েছি। তারপর ওই যে ওখানে একটা লাল ড্রাম, বলেন তো ওটাতে কি আছে? এটা কিন্তু আমার রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার রাখাই লাগে আমার ছেলের জন্য। ওটার মধ্যে ওর জন্য হাবিজাবি জিনিস রাখা হয় রুমে। তো যাই হোক, তারপর কিন্তু আমি চলে আসলাম আবার রান্নাঘরে আমার রান্নাটা করার জন্য। এর মধ্যে কিন্তু আমি আমার নাস্তা করে নিয়েছি, বাচ্চাকে খাইয়ে দিয়েছি, আপনাদের ভাইয়াও খেয়ে নিয়েছে। এখন আমি আমার তরকারি রান্না করার জন্য মাছগুলো ভেজে নিব। আমি কিন্তু মাছগুলো অনেক আগেই নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে ডিফ্রস্ট হওয়ার জন্য। মাছটা ভেজেই তরকারিটা রান্না করব। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার ভিডিওগুলো করি যাতে আপনাদের কাছে ভালো লাগে। এই প্ল্যাটফর্মগুলো এখন এমন হয়ে গেছে যে আসলে প্রতিনিয়তই কিন্তু একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়, যেহেতু এখন কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, আর আমরাও কিন্তু নতুনভাবেই শুরু করেছি। তাই এত আসলে প্রতিযোগীর মাঝখানে কিন্তু টিকে থাকা মুশকিল।
আমি কিন্তু কারোর সাথে প্রতিযোগিতা করি না, আমি অবশ্যই আমার নিজের মতো ভিডিও বানিয়ে চলেছি এবং একটু একটু করে আমার ভিডিওর যতগুলো ভুল ত্রুটি রয়েছে আমি সেগুলো একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আর আমার মনে হয় আমরা যদি এটাকে প্রতিযোগিতা না ভেবে একে অপরকে সাপোর্ট করে যাই তাহলে অবশ্যই কিন্তু আমরা সকলেই সফল হতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি আশা করব আমার ভিডিও যে সকল আপুরা দেখবেন আপনারা অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করবেন, লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন বা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং মানুষ মাত্রই ভুল হয়, আমার ভিডিওতেও অনেক রকমের ভুল হতে পারে, আমার কথায় ভুল থাকতে পারে, আপনারা অবশ্যই সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও কিন্তু আমার সামনে যেসব আপুদের ভিডিও আসে আমি তাদেরকে যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করি এবং আমাদের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার রয়েছে। আর আমিও ঠিক তেমনই আপুদের ভিডিও থেকে নতুন নতুন কিছু কিছু শেখার চেষ্টা করি। সবাই যে সবটা পারবে বা জানবে এমন তো কোনো কথা নেই, তাই না? একটা ভিডিওতে কিন্তু অনেকটাই শ্রম দিতে হয়, তাই যখন ওই ভিডিওতে তেমন কোনো রেসপন্স না পাওয়া যায় তখন কিন্তু একদমই মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তারপরেই তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার তরকারিটাও বসিয়ে দিয়েছি। এখন তরকারিটা ভালো মতো কষাবো। তরকারি রান্নার সময় সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু তরকারিটা ভালো মতো কষানো। এই জিনিসটা কিন্তু আমার মায়ের থেকে শেখা। তরকারিটা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু মজা হয়, যার জন্য কিন্তু আমার তরকারি রান্না করতে বেশ সময় লাগে। 4-5 ঘন্টা পরিশ্রম করে একটা ভিডিও কিন্তু আমরা 10 কিংবা 12 মিনিটে নিয়ে আসি। এই কয়েক মিনিটের ভিডিও দেখে কিন্তু কিছুই বোঝা যায় না, এর মধ্যেও আমাদের জীবনে অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে, যার সব কিছু কিন্তু আমরা ভিডিওতে শো করি না। তো তারপর আমার তরকারিটা কষানো শেষে আমি পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, তারপর মাছটাকেও দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমার তরকারি রান্না শেষ আর আমার ভিডিওরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের জন্য সকলেই দোয়া করবেন। আমার এই ইউটিউব চলার পথে সবাই আমার সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।